পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলি, তার সদ্দীক্ষা নিয়ে নিষ্ঠা ভরে ইষ্টবৃত্তি করি, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই যদি চলি এবং তার নাম সব সময় করি, তাহলে আমাদের অনেক কিছুই অসম্ভব সম্ভব হতে পারে। আজকে বলবো সেরকম একজন গুরু ভাইয়ের কথা, যিনি শ্রী শ্রী ঠাকুরের একজন ইষ্টপ্রাণ ভক্ত মানুষ ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছিলেন এবং নেয়ার পরে তিনি নিয়মিত নিষ্ঠা ভরে ইষ্টবৃত্তি করতেন, নাম করতেন, শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথেই চলতেন। মানে একজন খুব ইষ্টপ্রাণ ভক্ত মানুষ ছিলেন। আজকে তার কথা বলবো। তিনি পরে শ্রী শ্রী ঠাকুরকে যখন ছেড়ে দিলেন, তার অবস্থাটা কি হয়েছিল, এটি অনেক দিন আগেকার কথা। আজকে যে গুরু ভাইয়ের কথা বলবো সেটা অনেক কাল আগের কথা। ইনি বাঁকুড়ার একটা ঘটনা, বাঁকুড়াতে তিনি থাকতেন। যে গুরু ভাইয়ের কথা বলছি তিনি বিরাট বড় একজন জমিদার বংশের সন্তান ছিলেন। তার বাবাও ছিলেন একজন ডাক সাইটের নামকরা একজন জমিদার, তিনিও তাই ছিলেন। তা সেই তিনি পরম পিতাকে ধরে চলতেন, পরম পিতার সদ্দীক্ষা নিয়েছিলেন, ইষ্টবৃত্তি ঠিক মতন করতেন, তার নাম করতেন এবং বহু মানুষকে তিনি যাজন করে তাদেরকে সদ্দীক্ষা দিয়েছিলেন। এই রকম আর কি, মানে যাকে বলা যায় একজন ঠাকুর ছাড়া উনি কিছুই জানতেন না। তখন তো এত দীক্ষার সংখ্যা ছিল না। তখন তিনি সেই অবস্থাতেও মানে নিয়মিত সিটিংয়ে যেতেন, সিটিংয়ে গিয়ে কীর্তন গাইতেন, শ্রী শ্রী ঠাকুরের কথা বলতেন, ইষ্ট প্রসঙ্গ করতেন। অনেক মানুষকেই তিনি শ্রী শ্রী ঠাকুরের ব্যাপারে কথা বলে যাজন করে উৎসাহিত করতেন ঠাকুরের সদ্দীক্ষা নেওয়ার জন্য। তা এই রকমভাবেই চলছিল। তার স্ত্রীও পরম পিতার সদ্দীক্ষায় দীক্ষিত ছিলেন। তাদের দুটি কি তিনটি সন্তান ছিলেন। তো যাই হোক, এইভাবেই চলছিল বেশ। ওনার কথা সবাই খুব শুনতেন, মান্য করতেন ওনাকে। একজন ইষ্টপ্রাণ মানুষ ছিলেন তিনি। এমনকি উনি অনেক মানুষকে, কোনো মানুষ যদি বিপদে পড়তো তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেন, তাদের অনেক কল্যাণ করতেন। গরিব মানুষদের ওপর তার খুব টান ছিল। সব সময় গরিব মানুষদের পাশে থাকতেন, তাদেরকে শ্রী শ্রী ঠাকুরের কথা বলতেন। তিনি এত বড় জমিদার বংশের মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না। তিনি সব সময় হাসি খুশি থাকতেন, তার মুখে সব সময় ঠাকুরের কথা। তিনি বহুবার দেওঘরে গেছেন। এরপরে কি হলো কি জানি, তিনি যেন শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে যেতে লাগলেন। জানি না এটা কেন হলো, কেউই বুঝতে পারছিল না ব্যাপারটা। তিনি হয়তো সিটিংয়ে যেতেন, ঠাকুরকে নিয়ে আলোচনা করতেন, যাজন করতেন, কিন্তু আগে যেরকম ঠাকুর ছাড়া তিনি কিছুই জানতেন না, সেরকমটি আর ছিল না। তিনি আস্তে আস্তে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিতে শুরু করলেন। এবার হলো কি, তিনি ঠাকুরকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন। তিনি যখন ঠাকুরকে নিয়ে চলতেন, ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছিলেন, তিনি জমিদার বংশের সন্তান ছিলেন। তার ফলে তার প্রচুর জমি জমা, তার প্রচুর রমরমা ছিল, প্রচুর টাকা ইনকাম হতো, বিরাট ব্যাপার ছিল তার। তার এই ব্যবহার দেখে সবাই ভাবতে লাগলেন যে এই মানুষটা এতটা ইষ্টপ্রাণ ছিলেন, হঠাৎ তার কী এমন হলো যে তিনি শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে দিলেন। একদিন অনেক রাত,
অনেক রাত্রেবেলায় তিনি একা কোথাও থেকে ফিরছিলেন, হয়তো কোথা থেকে ফিরছিলেন কেউ জানে না। তখনকার দিনে তো বাঁকুড়া বুঝতে পারছেন, ফাঁকা রাস্তা, সব চারিদিকে এতটা লাইট ফাইট ছিল না, কিছুই, চারিদিক ফাঁকা রাস্তা, বাড়িঘরও ছিল না। তো তিনি এরকম অবস্থায় ফিরছিলেন। তো সে হলো কি, তাকে কয়েকজন গুন্ডা গোছের লোক, মানে গুন্ডা যাকে বলে, গুন্ডা বা ডাকাত যাই বলবেন, তার প্রাণ নিয়ে নিলেন। দেখুন তাহলে অবস্থাটা, একজন ইষ্টপ্রাণ মানুষ, তার কি অবস্থা হলো। তারপর সেদিন রাতে তো কেউ কোনো খবর পায়নি। তার পরের দিন সকালবেলা হই হই শুরু হলো। তারপরের দিন সবাই জানতে পারলেন যে আগের দিন রাত্রে হয়তো তিনি কোথাও গিয়েছিলেন, ফেরার পথে তার সাথে এই অবস্থা, মানে তিনি আর তখন বেঁচে নেই। সবাই কিন্তু জানতেন যে উনি ঠাকুরকে ছেড়ে দিয়েছিলেন, তিনি আর ইষ্টবৃত্তিটাও ঠিকঠাকভাবে করতেন না। আর শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে দেওয়ার জন্য তার কি জীবনের মর্মান্তিক পরিণতি হলো। তাই আমাদের সকলকে কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ধরে রাখতে হবে, তাকে ধরে চলতে হবে, তার প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। অতি অবশ্যই কিন্তু আমাদের ইষ্টবৃত্তি পালন করতে হবে, তার নাম জপ করতে হবে, তবে কিন্তু আমাদের কোনো রকম বিপদ আপদ কাছে আসতে পারবে না, আমাদের কাছে ঘেঁষতেই পারবে না কোনো রকম বিপদ আপদ। আমরা যারা সদ্দীক্ষা নিয়েছি, তাকে ধরেছি, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা তাকে ধরেই থাকব, তাকে ধরে চলব, তার চরণে নিজেদেরকে একদম সমর্পণ করব। তিনি যেভাবে আমাদের চলাবেন আমরা ঠিক সেইভাবেই চলব। তিনি যেভাবে আমাদের থাকতে বলেছেন, আমাদের জীবনযাপন করতে বলেছেন, ঠিক আমরা কিন্তু সেইভাবেই চলব। তাহলে আমাদের কোনো রকম অকল্যাণ কিন্তু হবে না, আমরা ভালো থাকব, সুস্থ থাকব। সামনেই তো ভাদ্র মাস আর শ্রাবণ মাস, এই দুটো মাসই আমরা জানি যে সমস্ত সৎসঙ্গীদের কাছে একটা খুব পবিত্র মাস। শ্রাবণ মাসে তো আমাদের বড়মা এসেছিলেন এই ধরাধামে নবরূপে লীলা করতে, আর লীলা করে গেছেন। আবার ভাদ্র মাসে আমাদের পরম পিতা এসেছিলেন নবরূপে, লীলা করে গেছেন। তা আপনাদের এই শ্রাবণ মাসে অথবা ভাদ্র মাসে শোনাবো ঠাকুরের অনেক অজানা আরও তথ্য। তাহলে আজকের আলোচনাটি এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন আলোচনা নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছেই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।